আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জব ওয়ারিয়র্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আবারও জানাই শুভেচ্ছা। আজ আমি আলোচনা করব প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য কি কি বই পড়তে হবে সেই বিষয়ে। আসলে এটা খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, কারণ প্রাইমারিতে এখন যে পরিমাণ প্রতিদ্বন্দ্বিতা, সেখানে অনেক ভালো ভালো ক্যান্ডিডেট যারা বিসিএস পরীক্ষা দিচ্ছে বা ব্যাংকে পরীক্ষা দিচ্ছে, এরা প্রাইমারিতে অ্যাটেন্ড করে। দেখা যায় পরবর্তীতে তারা চলে যায়, থাকে না, অনেকেই চলে যায়, আবার অনেকে থাকে। কিন্তু এখানে প্রতিদ্বন্দ্বিতা মূলত তাদের সাথে আমাদের করতে হয়। আমার সাথে যারা জয়েন করছে অনেকে আছে যারা বিসিএস দিচ্ছে বা দিবে, বা অনেকে ভাইবা দিছে, তারাও এসে প্রাইমারিতে জয়েন করছে। কারণ যে বেকার না থেকে আমরা জয়েন করি, এর পরবর্তীতে দেখা যাচ্ছে তারা ছেড়ে চলে যাচ্ছে, বেটার কিছু পাইলে সেখানে চলে যাচ্ছে, কিন্তু আলটিমেটলি আমাদের প্রতিযোগিতা তাদের সাথে হয়েই যাচ্ছে। তো এই জন্য আমাদের এখন প্রিপারেশন নিতে হবে কিভাবে আমরা বিসিএস প্রার্থীদের সাথে কন্টেস্টে টিকে থাকবো, সেভাবে আমাদের প্রিপারেশন নিতে হবে। তাই আগের মতো গতানুগতিক একটা বই পড়ে পরীক্ষা দেওয়াটা এটা খুবই টাফ। মানে হ্যাঁ, হয়তো অনেক সময় অনেকেই পেরে যায়, কিন্তু যাদের বেসিক দুর্বল থাকে তাদের জন্য এটা খুবই সমস্যা। বেসিক যাদের দুর্বল থাকে তারা কখনো এটা উতরে যাওয়া সমস্যা। তারপরে এখন যেহেতু কোটা সিস্টেম বাদ হয়ে গেছে, আগে যে নারী 60% কোটা বা অন্যান্য কোটা দিয়ে প্রায় 90%-এর উপরে কোটা ছিল, এই কোটাটা বাদ হয়ে যাওয়ার কারণে দেখা যাচ্ছে যে এখন মার্ক আগের থেকে অনেক বেশি পেতে হবে। এর আগে যেমন এই গত বছরে যে নিয়োগটা হয়েছে 24 সালে, মেয়েদের ক্ষেত্রে কিছু কিছু উপজেলায় 40-45 মার্ক বা আরও কম মার্কেও টিকে টিচার হয়েছে। কিন্তু এবছর যেহেতু কোটা নাই, সেহেতু সবারই যখন মার্ক বেড়ে যাচ্ছে, তখন প্রতিযোগিতাটাও আগের থেকে অনেক বেশি হবে। তাই আমাদের পড়ালেখায় একটু স্মার্ট হতে হবে। একজন বিসিএস ক্যান্ডিডেট কীভাবে পড়ালেখা করে সেভাবে পড়ালেখা করতে হবে। আমার কথা যদি বলেন, আমি আসলে বিসিএসে প্রিপারেশনই নিয়েছি, যদিও আমি এখনও বিসিএসটা পাশ করতে পারিনি, তবে আল্লাহর রহমতে প্রাইমারি চাকরিটা আমার হয়েছে। তা আমি সেভাবে বিসিএসে প্রিপারেশন নিয়েছি এবং সেই প্রিপারেশন দিয়ে প্রাইমারি পরীক্ষা দিয়ে আলহামদুলিল্লাহ আমি উতরে গিয়েছি। এখন আপনাদেরকে আমি একটা সাজেশন দিব বইয়ের, যে কী কী বই পড়তে হবে। আশা করি আপনাদের খুব কাজে লাগবে। প্রথমে বলে রাখি, প্রাইমারি যে প্রশ্নটা হয়, এত বছর যাবৎ এতদিন যাবৎ আমাদের পরীক্ষা 80 মার্কের হয়েছে, তবে এই বছর 2024 সালে এটা 75 মার্কের হয়েছে। 5 মার্ক কাট করা হয়েছে, কিন্তু আসলে কোন সাবজেক্ট থেকে যে এক্স্যাক্টলি 5 মার্ক কাট করা হয়েছে এটা ওইভাবে আসলে উল্লেখ করা হয়নি। দেখা যাচ্ছে 3 ধাপের এক এক পরীক্ষা এক এক রকম, কোনোটাই এখানে 1-2 মার্ক এদিক ওদিক করছে। তারপর আমরা 80 মার্ক ধরে প্রিপারেশনটা নিই। আমরা 80 মার্ক প্রিপারেশন নিলে সেটা 70 হোক, 75 হোক, 80 মার্ক হোক, যেটাই হোক আমাদের সেটাই কভার হবে। তো আমরা এটা তবে একটা জিনিস, সেটা হচ্ছে যে 75 মার্ক বা 80 মার্ক যারই পরীক্ষা হোক না কেন, আমাদের কিন্তু 90% কোশ্চেনই বিগত সাল থেকে আসে। আর বিগত সাল বলতে বিগত যে প্রশ্ন, সেই প্রশ্ন থেকে কিভাবে বিসিএস 10তম থেকে এই যে 46তম পর্যন্ত যে কয়টা হয়েছে সবগুলোর আপনি যদি প্রিলিমিনারি যে প্রশ্ন আছে প্রশ্নগুলো পড়ে ফেলতে পারেন, স্পেশালি বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, ম্যাথের কিছু কিছু টপিক বাদ রেখে যদি পড়তে পারেন, আপনার প্রশ্ন 90% কমন চলে আসবে। এছাড়া সাথে শুধু প্রাইমারি বিসিএস না, সরি একটু বলেছে, বিসিএস, বিগত প্রাইমারি, নিবন্ধন, এইগুলা সাথে পারলে অন্যান্য যে জবগুলো আছে সেই জবগুলো যদি বিগত পড়তে পারেন, অর্থাৎ একটা জব সলিউশন যদি আপনি শেষ করতে পারেন, তাহলে কিন্তু আপনার প্রশ্ন সব কমন আসবে। তবে অনেকেরই ম্যাথের বেসিক বা ইংলিশের বেসিক বলেন কিছুটা দুর্বল থাকে, যার কারণে পরীক্ষার হলে গিয়ে দেখা যায় প্রশ্ন কমন আসছে, সে প্রশ্নটা পড়ছে কিন্তু যে আসলে পেরে উঠতে বুঝে উঠতে পারতেছে না কি উত্তর হবে বা ভুলে যাচ্ছে। এর জন্য আসলে আমাদের একটু বেসিক থেকে পড়ালেখা করতে হয়। তাই কয়েকটা বই আসলে এগুলো পড়তে পারলে আপনি প্রাইমারি বলেন, নিবন্ধন বলেন বা অন্যান্য যেসব জব আছে সবগুলোতে আল্লাহর রহমতে আপনি পাশ করে যাবেন। তাই সেই বইগুলো আমি এখন নাম বলতেছি। বাংলার জন্য আপনারা গ্রামারের জন্য পড়বেন অভিযাত্রীটা খুব ভালো। আর অনেকে অগ্রদূত পড়ে, অগ্রদূত খুবই ভালো, নিঃসন্দেহে দুইটা বই খুব ভালো। অভিযাত্রী পড়লে এক কথায় প্রকাশ, বিপরীত শব্দ, সমর্থক শব্দ, এই টপিকগুলোর জন্য আবার আলাদা সাথে এটিএম নামক একটা বই পড়তে হবে। ওটাই ওদের প্রকাশনের, অভিযাত্রী প্রকাশনেরই এটিএম, একটা নাম মুখস্থ। এই বইটা পড়লে আপনার এই এক কথায় প্রকাশ, বিপরীত শব্দ, সমর্থক শব্দ, এই টপিকগুলো কমপ্লিট হয়ে যাবে। আর অভিযাত্রী থেকে আপনি গ্রামার সাইড শেষ করবেন। হ্যাঁ, তবে প্রাইমারিতে কোন টপিক থেকে আসে গ্রামার সেটা আসলে আমি পরবর্তী একটা ভিডিওতে আলোচনা করে দেবো, কোন কোন টপিক মেইনলি পড়তে হবে।
আর ইংরেজির ক্ষেত্রে আপনি মাস্টার বইটা ফলো করতে পারেন, তবে অবশ্যই মাস্টারের সব আপনি পড়ে শেষ করতেও পারবেন না বা পড়ার মতো দুঃসাহস দেখাইতে যাবেন না, এটা আপনার জন্য আত্মঘাতী হবে। এখানেও আসলে টপিক বেছে বেছে পড়তে হবে, পরবর্তী ভিডিওতে সবই আমি বলে দেব। তবে হ্যাঁ, মাস্টার বইটা পড়বেন। আর এটা দুইটার আমি গ্রামার বলছি। সাহিত্যের ক্ষেত্রে আসলে পড়াটা অনেক, এই জন্য আমরা সাহিত্য কোনো বই সাজেস্ট না করে আমি বলবো যে সাহিত্য আপনারা বিগত বছর পড়েন, এখানে খুব মানে গভীর থেকে সাহিত্যের প্রশ্ন হয় না, দেখা যায় আমাদের জানাশোনা রবীন্দ্রনাথ, নজরুল, জসিমউদ্দিন, সুফিয়া কামাল, মানে কমন একদম। আবার ইংরেজিও শেক্সপিয়ার, জিবি শ অর্থাৎ জর্জ বার্নার্ড শ, অ্যান্ড্রু মার্ভেল বা ওয়ার্ডসওয়ার্থ, টি.এস. ইলিয়ট, এগুলো থেকে প্রশ্ন হয় একদম কমন। তো এইগুলো আপনি যদি বিগত পড়তে পারেন, জাস্ট বিসিএস এর বিগত পড়তে পারলে আপনার জন্য এনাফ, আর কোনো ইসেরটা দরকার নাই। আপনি বিসিএস এর বিগত পড়েন। তাহলে আমরা বাংলা, ইংলিশ বললাম। এরপরে আমাদের ম্যাথের জন্য, ম্যাথে যাদের বেসিক খারাপ আছে আসলে তারা একটু এখানে কষ্ট করতেই হবে, কিছু করার নাই। আপনারা এর জন্য সায়েন্স অ্যাডভান্স টু বেসিক ম্যাথ এটা পড়তে পারেন, অথবা খাইরুলস বেসিক ম্যাথও পড়তে পারেন। আমি ব্যক্তিগতভাবে সায়েন্স বেসিক টু অ্যাডভান্স ম্যাথ এটা আমি ব্যক্তিগতভাবে পড়েছি, এটা আপনারা পড়তে পারেন। আর সাথে কেউ যদি 8, 9, 10 তো একই বই, অর্থাৎ অষ্টম এবং নবম শ্রেণীর ম্যাথ বইটা শেষ মানে করতে পারেন টপিক ধরে ধরে। প্রাইমারিতে আসলে সব প্রাইমারিতে যেমন হায়ার ম্যাথ থেকে অঙ্ক আসবে না, কিছু কিছু টপিক আছে যেগুলো থেকে প্রাইমারিতে অঙ্ক আসে না বললেই চলে। তো আমরা এখানে একটু কৌশলী হতে হবে, যেখান থেকে প্রশ্ন বেশি আসে সেগুলো করতে হবে, যেমন ঐকিক নিয়ম, শতকরা, অনুপাত, এগুলো থেকে। তা এরপরে আমি আলোচনা করব আবার এটা নিয়ে, আবারও বলতেছি। যাই হোক, তাহলে আমাদের বাংলা, ইংরেজি, ম্যাথ। এরপরে আসছে আমাদের কম্পিউটার এবং বিজ্ঞান। আসলে এখান থেকে প্রশ্ন খুবই কম আসে, মানে এটা সাধারণ জ্ঞানের সাথেই যুক্ত। দেখা যাচ্ছে যদি সাধারণ জ্ঞানে টোটাল 20 মার্ক থাকে, 20ই তো থাকে, 20-এর ভিতর আপনার বিজ্ঞান এবং কম্পিউটারে দেখা গেল 5-6 মার্ক আসতে পারে, এরকম খুবই কম আসে। তা এর জন্য আসলে আলাদা বই পড়ার দরকার নেই, আপনারা বিগত যে প্রশ্নগুলো বারবারও বলতেছি, বিসিএস, প্রাইমারি, নিবন্ধন, সাথে অন্যান্য যেসব পরীক্ষাগুলো হচ্ছে এইগুলো পড়বেন, তাহলে এগুলো কমপ্লিট হয়ে যাচ্ছে। সেজন্য আসলে অতিরিক্ত বই পড়ার দরকার পড়বে না, এগুলো পড়লে এনাফ। তো আজ এ পর্যন্তই ছিল। আজ আমরা কোন কোন বই পড়তে হবে সে ব্যাপারে বলেছি। এর পরবর্তী একটা ভিডিওতে আমরা কি কি টপিক, কোন সাবজেক্টে কি কি টপিক গুরুত্বপূর্ণ সেই টপিকগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো এরকম আরও সাজেশন ভিডিও বা যে কোনো টিপস, গুরুত্বপূর্ণ টিপস পেতে, চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ টিপস পেতে আমাদের জব ওয়ারিয়র্স এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।